আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। প্র্যাকটিস ক্লাসে স্বাগতম। আমরা ভয়েস নিয়ে প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস ক্লাসের শুরুতে যে কথাটা বলি, আপনি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে অবশ্যই ভাববেন, খাতায় লিখতে পারলে খুব ভালো হবে। ওকে, চলেন। আমাদের প্রথম যে প্রশ্নটা দেখা যাচ্ছে, প্যাসিভ সেন্টেন্স কোনটা? চারটা অপশনের মাঝে আপনি একটার এই প্যাসিভ সেন্টেন্স আকারে পাচ্ছেন। এই চারটা বাক্যের মাঝে আপনি দেখছেন, আমরা বলেছিলাম প্যাসিভ সেন্টেন্স অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, আগে একটা অক্সিলারি ভার্ব থাকবেই। দেখেন, আপনি উত্তরে নিশ্চয়ই পছন্দ করেছেন এই নাম্বার অপশনটাকে। সামবডি হ্যাজ ক্লিন, কেউ কাজটা করছে, তাহলে ক্লিনের কাজ এখানে সামবডি করছে, অ্যাক্টিভ। এটাও অ্যাক্টিভ, এটাও কিন্তু অ্যাক্টিভ। দে আর বিল্ডিং, তাহলে আমরা উত্তর পাচ্ছি দ্য রুম হ্যাজ বিন ক্লিনড বাই সামবডি। দেন করেন, দ্য পিয়ন ওপেন দ্য গেট। আমি তো বলেছিলাম আপনাদেরকে বেসিক ক্লাসে, আমাদের অ্যাডমিশনে এবং চাকরি বাকরির জগতে ভয়েস থেকে যেভাবে প্রশ্ন আসে এমসিকিউ আকারে, এগুলো সমাধান করা আমাদের এসএসসি এইচএসসির চেয়েও সহজ। লাইক দিস, দ্য পিয়ন ওপেন দ্য গেট। তাহলে দ্য গেটের এই অবজেক্ট আছে, সাবজেক্টে আনেন। পিয়নের অবজেক্টের জায়গায় নেন। ওপেন পাস্ট টেন্সে আছে, আপনি ওয়াজ অথবা ওয়ার ওপেন লিখবেন। গেটের সাথে নিচে ওয়াজ বসে, ফলে আপনি উত্তরে নিশ্চিত করে এই নাম্বার লিখেছেন। দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। নেক্সট ওয়ান, 3-4 আছে একসাথে। দ্য প্যাসিভ ফর্ম ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ সেন্টেন্স হি হ্যাজ ইটেন আ ম্যাঙ্গো। এই হি হ্যাজ ইটেন আ ম্যাঙ্গোটার প্যাসিভ কি? খাতায় লিখেন, একটু ভেবে উত্তরটা বলে ফেলেন, ভেবে ফেলেন, খাতায় লিখে ফেলেন। ইজি ভাই, খুবই ইজি কোশ্চেন। ইয়াস, উত্তর আপনি নিশ্চয়ই বলেছেন প্রথমটাতে হি হ্যাজ ইটেন আ ম্যাঙ্গো। তাহলে এই ম্যাঙ্গো আমাদের সাবজেক্টে লাগবে, হিডারে হিম বানিয়ে দিব, অবজেক্টে বাই হিম। তাহলে হ্যাজ ইটেন আমরা হ্যাজ বিন ইটেন লিখবো, তাই না? হ্যাজ বিন ইটেন। দেখেন প্যাসিভ মুড, আর কোথাও নাই। এখানে ইজ বিন আছে, এখানে হ্যাড বিন আছে। আমরা নিশ্চয়ই টেন্স পাল্টাই না। আমরা ন্যারেশন পড়তে গেলে টেন্স পাল্টানোর প্রশ্ন আসে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আসলে টেন্সের পরিবর্তনের কোনো কথা নাই। মাই পকেট হ্যাজ বিন পিকড, এটা প্যাসিভে আছে, বলছে অ্যাক্টিভ করবেন, তাহলে বিন থাকবেন, আপনি নিশ্চয়ই বুঝেন। এবং আমরা মাই পকেট হ্যাজ বিন পিকড বাই সামওয়ান, বাই সামবডি, ওই কথাটা কিন্তু আমরা এখানে লিখি না প্যাসিভে, বাট অ্যাক্টিভে আমরা একটা লিখতে হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা উত্তর লিখবো ডি নাম্বার। ইয়েস, আমি জানি অনেকে উত্তর কিন্তু এ নাম্বার নেবেন না, জানি। উত্তর এ নাম্বার হওয়ার একটা চান্স আছে। সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, এখানে শুধু খেয়াল রাখবেন ভাই, সামওয়ান কিন্তু একসাথে হইতে হবে। কেমন? আমরা সাম দিয়ে যদি স্পেস দিয়ে নতুন ওয়ার্ড লিখি, সেই ওয়ার্ডটা কিন্তু ভাই নাউন এবং সেটা প্লুরাল হইতে হবে। সাম পিপল, সাম পিপল, সাম পিপল, সাম স্টুডেন্ট, সাম টিচার্স। বাট সাম এর সাথে যদি ওয়ান বসে, এটা একসাথে বসে, একটা শব্দ আকারে বসে, এবং সেটা আমাদের ডি নম্বরে ঠিক আছে। সাম বডি একসাথে একটা ওয়ার্ড। ওকে, তাহলে সামবডি হ্যাজ পিকড মাই পকেট বি নাম্বার হইতো যদি সামওয়ান একসাথে থাকতো, যেটা এখানে নাই, বিধায় উত্তর ডি। নেক্সট 5 করেন। ইজি কোশ্চেন ভাই, দেখেন কত জায়গায় প্রশ্ন আসছে। সব টাইপের ইউনিভার্সিটিতে, মেডিকেলে আমাদের এই টাইপের প্রশ্ন আসছে, এবং কঠিন না মোটেও, ভয়েস থেকে আসা প্রশ্ন। জগন্নাথে আসছে। ইয়েস, আসেন ভাই, উত্তরে আপনি নিশ্চয়ই কি নিচ্ছেন? রোড পাস্ট টেন্সে আছে, আমরা টেন্স পাল্টাই না বলেছি। তাহলে আই স্কেথিং রিভিউ, এটা হলো আমাদের অবজেক্ট, এটা সাবজেক্টে আনবো, দ্য ক্রিটিকরে অবজেক্টে নিব। রোড যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা একটা বিভার নেব, ওয়াজ ওয়ার একটা, এবং রিটেন লিখব। দেখেন কোথায় আছে, ওয়াজ ওয়ার নিলাম, রিটেন নিছি, কিন্তু মিলে না, উইথ দ্য ক্রিটিক মিলে না। আমরা বাই দ্য ক্রিটিক খুঁজবো। আই স্কেথিং, এই যে শুধু ভি3 আছে, বাট আমাদের অক্সিলারি ভার্ব নাই, বিধায় বাদ। আই স্কেথিং রিভিউ রিটেন, আবার আমাদের ভার্ব অক্সিলারি ভার্ব না থাকলে হবে না ভাই। রিটেন আছে, ভি3 আছে, আই স্কেথিং রিভিউ অবজেক্টের সাবজেক্টে বানাইছি, ক্রিটিকরে অবজেক্টের জায়গায় নিছি, বাই যোগ করছি, তাহলে উত্তর নিশ্চিত ডি। ইয়েস, ইজি কোশ্চেন ভাই, আমার খুব বেশি বোঝানোর কিছু নয়। দেন অ্যাগেন করেন, এটাও জগন্নাথ আসা প্রশ্ন। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট শি ডাজ নট লাইক ইটিং টু মাচ। অ্যাক্টিভে আছে, প্যাসিভ করেন না। she does not like eating too much, মানে সে অনেক খাইতে পছন্দ করে না। পড়াইছিলাম এই কথাটা আপনাকে। ইয়েস, উত্তর আপনি নিশ্চয়ই বি নাম্বার নেবেন।
শি ডাজ নট লাইক ইটিং টু মাচ, তাহলে লাইকটা আমাদের ভার্ব, এই ডাজ নট লাইক পুরো পার্টটা যদি ভার্ব ধরি, ইটিং টু মাচটা কিন্তু আমাদের অবজেক্টের পার্ট, তাহলে এটা আমরা সাবজেক্টের জায়গায় আনতে হবে। ইটিং টু মাচ কথাটা দেখেন এক জায়গায় কেবল ঠিকঠাক লিখে আছে বি নাম্বারে, আপনি আর খুব বেশি মানে কষ্ট করতে হচ্ছে না উত্তরটা বের করতে। নেক্সট কি বলছে, উই শেল বি টেকিং টি, এটার প্যাসিভ ফর্ম কি? শেল বি টেকিং, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স থাকলে অ্যাক্টিভে আমরা প্যাসিভ বিইং আনি, আপনি বিইং খুঁজলেই পেয়ে যাবেন কমপক্ষে দুটো অপশনে বা একটা অপশনে। ইয়াস, আপনি উত্তর পেয়ে গেছেন নিশ্চিত করে, এতে অথবা কোথায়, সিতে। দেখি তো আমরা টি উইল বি, তাহলে টি আমাদের সাব অবজেক্টে ছিল, সাবজেক্টে আনলাম, উইল বি নিতে হবে, উইল বি যেহেতু উইলের পরে বি লাগবেই এবং বিইং লাগবে, কন্টিনিউয়াস মোডে আছে, ভি3 আছে, তাহলে আমরা উত্তর এই নাম্বার ধরতে পারি। সি নাম্বারে দেখি তো টি শুড বি, না শুড তো দরকার নেই আমাদের, সেলের জায়গায় শুড লিখে, তো ভয়েস না, ন্যারেশন না যে আমরা পাল্টাপাল্টি করতে হয়, অ্যাক্টিভ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমরা টেন্সের পরিবর্তনের পয়েন্টটা আনি কেবলমাত্র ন্যারেশনের সময়, এটা খেয়াল রাখেন, ভয়েসের সময় কিন্তু টেন্সের পরিবর্তনের প্রশ্ন আসে না। নেক্সট, তাহলে উত্তর ছিল আমাদের এই নাম্বারটা ভাই। হ্যাঁ, সি নাম্বারটাতে যদিও বিইং কথা আছে, ফলে বিইং কথা আছে বাট বাকি কথা কিন্তু মিলে না, ফলে উত্তর আমরা এই নিলাম। দেন 8 করেন, এটা কত জায়গা আসে দেখেন, মাই আঙ্কেল লুকস আফটার মি, এটার প্যাসিভ কি? এবং লুক আফটার দিয়ে পরীক্ষায় খুব করে প্রশ্ন আসে, লুক আফটার মানে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ, এটা গ্রুপ ভার্ব আকারে আমরা পড়ে থাকি, তাহলে এটার প্যাসিভ কি করবেন? ইয়েস, উত্তর আপনি নিশ্চয়ই লিখেছেন, মাই আঙ্কেল লুকস আফটার মি, মিটারে আপনি আই বানাবেন সাবজেক্টে এবং প্রেজেন্ট টেন্সে আছে, আপনি এটাও বুঝতে পারছেন, তাহলে আই আছে সব জায়গায়, প্রেজেন্ট টেন্সে আছে বিধায় আপনি এম ইজ আর নেবেন, আই এর সাথে এম বসতে পারে, ফলে দেখেন আই এর সাথে এম আছে 3 জায়গায়, আপনি এই নাম্বারটা বাদ। এবার আমরা দেখি লুক ভার্বের থার্ড ফর্ম কোনটা ভাই, পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, লুকড, লুকড, আপনি আর কোনো প্যাচ নিতে হচ্ছে না, দেখেন আমি কিন্তু এখানে ভাবিই না, ভাবতেই হয় নাই। ওকে, এভাবে ভাইবেন আপনি যখন সমাধান করবেন। দেন 9 করেন, হি হ্যাজ পুলড ডাউন দ্য কার্টেন, অ্যাক্টিভে আছে, এটার প্যাসিভ বানান ভাই, পাস্ট টেন্স আছে, আপনি শুধু অক্সিলারি ভার্বটা দিয়ে খেয়াল করেন, ভি3 লিখবেন। আপনি উত্তরে নিশ্চয়ই হ্যাজ পুল লিখেছে, আমি ভুল বলেছি, পাস্ট টেন্স কেন বলেছি, প্রেজেন্ট পারফেক্ট, সরি ভাই, প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে হ্যাজ পুল আছে, আপনি হ্যাজ বিন পুল লিখতে হবে, এটা হলো মূল পয়েন্ট, হ্যাজ বিন পুল লিখতে হবে, হ্যাজ অথবা হ্যাভ বিন, সাবজেক্ট যেহেতু কার্টেন তার মানে হ্যাজ থাকবে, হেডের পয়েন্টটা কিন্তু আসবেই না, এটা ন্যারেশন না, এটা বাদ, তাহলে হ্যাজ ডাউন হয় না ভাই, হ্যাজ বিন, এই কথা আছে কেবল সিতে, খুব বেশি প্যারা নাই ভাই, ভয়েসের কোয়েশ্চেন খুব সহজ, আপনি প্র্যাকটিস করবেন, একটু কয়েকবার করবেন, দেখবেন এই জিনিসে আপনি বস হয়ে গেছেন। I had been doing the work for 5 days, চেঞ্জ দ্য ভয়েস, এটা অ্যাক্টিভ সেন্টেন্স, বিন দেখলে আবার মানে আপনি প্যাসিভ ভাববেন না, কিন্তু দেখেন আই হ্যাড বিন ডুইং, এই ডুয়ের কাজটা কিন্তু আমিই করছি, মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মোডে আছে, 5 ডেজ ধরে আমি কাজটা করছিলাম এমনটা বোঝাচ্ছে, তাহলে আপনি এটারে ন্যারেশনে পাল্টান, মানে ন্যারেশন তো না, ইনডিরেক্ট কেন বলি, প্যাসিভ ভয়েস বানান, রাজশাহীতে আসে। I have been doing the work, the ওয়ার্কটা আমাদের এখানে অবজেক্ট, ফর 5 ডেজ সেটা আপনি বসায় দিবেন জায়গা মতো, যেখানে আছে সেখানেই থাকবে। ইয়েস, আপনি উত্তরে নিশ্চিত করে হ্যাড বিন ডুইং আছে, তাই না, পাস্ট পারফেক্ট মোডে আছে, তাহলে হ্যাড বিন বিইং যোগ করবেন, যেহেতু কন্টিনিউয়াস মোডে আছে আপনি বিইং খোঁজেন ভাই, বিইং আছে কয় জায়গায় দেখেন, এক জায়গায় কেবল বিইং আছে, কঠিন লাগে ভাই না, একটা জায়গায় আপনি যেহেতু কন্টিনিউয়াস মোডে পাচ্ছেন অবশ্যই বিইং থাকবে, শুধু একটা জায়গা খেয়াল রাখতে হবে, ওই যে আই এম গোয়িং টু সেট আপ আ স্কুল, ওই গোয়িং টু সেট, ওটা কিন্তু মডেল অক্সিলারি প্যাটার্ন, ওটার মাথায় খেয়াল রাখা কন্টিনিউয়াস মোডে পাইলে আপনি বিইং খুঁজবেন, দেখেন একটা জায়গায় কেবল বিইং আছে এবং উত্তর কিন্তু এটাই, এম রাইট? ইয়েস। নেক্সট করেন, সেম প্রশ্ন আর অনেক জায়গায় আসছে ভাই, আমি দুটো ক্লু দিয়েছি, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, ওয়াও, আমি তো একটু আগে বললাম এই কথা, দেখেন আমার কথার ভাইব্রেশন চলে আসছে, আমি অবশ্যই জানতাম না যে এই টাইপের প্রশ্নটাই আসবে, আর আলহামদুলিল্লাহ চলে আসছে, হয়ে গেছে ভাই? ইয়েস, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন ভাই বোন, এখানে এই যে ইজ গোয়িং টু, এটা একটা মডেল অক্সিলারি ভাই, তারপরে ভার্বের বিশ্রাম বসে, তাহলে ইজ গোয়িং টু যেহেতু আসছে, ফলে এখন আপনি বিইং লিখলে ভেজালে পড়ে যাবেন ভাই, প্লিজ। ইয়েস, অবশ্যই এখন আর বিইং থাকবে না, উত্তর আপনি হি ইজ বিইং গান, মাগো কথা মিলে ভাই, হি ইজ বিইং গান মানে কি না, ইজ গোয়িং টু জায়গায় গোয়িং টু নিশ্চিত থাকবে ঠিকঠাক মতো, তাহলে এ সব আমাদের অবজেক্ট, এই সবের জায়গায় এই সব আমরা লিখি, আছে 3 জায়গায়,
এবং আমরা উইল লিখতে যাব না, কারণ আমাদের মূল ওয়ার্ডটা কি ইজ গোয়িং টু, এটা আমাদের মোডাল অক্সিলারি ভাই। মোডাল অক্সিলারি কিন্তু কোনো পাল্টাপাল্টি করা যায় না, ইজ গোয়িং টু যেমন আছে তেমনই থাকবে। এই যে ইজ বিইং দিয়ে এখানে আমরা প্যাচ করে ফেলছে, তাহলে এই সব ইজ গোয়িং টু। এবার আমরা মোডাল অক্সিলারির পর আমরা কিন্তু বিইবি লিখি, শেল, উইল, তারপরে যা আছে মোডাল অক্সিলারির পর কিন্তু আমরা বিইবি ছাড়া কিছু লিখতে পারি না। তাহলে এটা যেমন মোডাল অক্সিলারি বি লিখলাম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয় প্যাসিভ সেন্টেন্সে। উত্তর নিশ্চিত ডি। ইয়েস, এই শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। দেন করেন একই ক্যাটাগরি কোশ্চেন। ইয়েস, দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট। দেখেন ইজ গোয়িং টু, গোয়িং মানে করতে যাইতেছে কোথাও না, কিন্তু ভাই এটা মোডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম লেখা আছে। তাহলে আপনি ইজ গোয়িং এর জায়গায় ইজ গোয়িং টু ঠিকঠাক রাখবেন, রিনিউ ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বানাবেন, আগে একটা বিইবি লিখবেন। দেখেন কোথায় আছে, ওকে। বিইং থাকলে আপনি বাদ দিয়ে দিবেন হেডারের শুরুতে। ইয়েস, উত্তরে আমরা পাসপোর্ট উইল লাগবে না, কারণ ইজ গোয়িং টু রাখতেই হবে, ইজ গোয়িং টু রাখতে হবে, ইজ গোয়িং টু রাখতেই হবে। আছে কেবল একটাতে ই, মাই পাসপোর্ট ইজ গোয়িং টু বি রিনিউড বাই দ্য হোম অফিস। জানি আপনার কাছে সহজ লাগছে, আমি ফার্স্ট যাচ্ছি, চেষ্টা করছি। কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা ভাই? জগন্নাথে আসছে, দেখেন এ হাউস ইজ গোয়িং টু বি, বিল্ডিং কেমনে হয়, বিল্ডিং কেমনে হয়, ইজ গোয়িং টু, এটা আমাদের মডেল অক্সিলারি। তারপর বি লাগবে, তারপর ভি3 লাগবে। ভি3 কোথায় আছে? হাউস ইজ গোয়িং টু বি বিল্ট। ইয়েস, আমার কাছে উত্তর ঠিক বি মনে হচ্ছে। স্টিল আমরা এটা চেক করি, ইজ বিং গান ভাই কেমনে হয়? এ হাউস ইজ গান, মাগো এ হাউস ইজ গান টু বি বিল্ট, অবশ্যই উত্তর বি। এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ট মানে একটা বাড়ি তৈরি হতে যাচ্ছে। নেক্সট 14 করেন, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল। কত জায়গায় আসছে, বিসিএস পরীক্ষায়, মেডিকেলে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। প্রশ্ন সহজ না কঠিন? পানির মতো সহজ ভাই। আমরা এসএসসি এইচএসসি ন্যারেশন পড়ার কারণে এটা সহজ হয়েছে। এই জন্য যদি কেউ এসএসসি এইচএসসি ইংলিশ খুব ভালো করে পড়ে, সত্যি কথা অ্যাডমিশন চাকরি জগতে তার ইংলিশ নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কথা না। আমরা যেহেতু এসএসসি এইচএসসিতে এ প্লাসের জন্য পড়ি, না বুঝে পড়ি, ধরা খাই এখানে আইসা। এই জন্য উই ডোন্ট লাইক আইডল পিপল। আইডল পিপল আমাদের অবজেক্টে আছে, সাবজেক্ট বানাবো। আইডল পিপল প্লুরাল, তাহলে আর লাগবে, আমরা এটা খেয়াল করবো। আর লাগবে, আর আছে। নেগেটিভ লাগবে, আর নট লাইক লাগবে, ঠিক আছে। আমাদের ভি3 লাগবে, ভি3 আছে এক জায়গায়, দেখেন কত সহজে খেলছি ভাই। আইডল পিপল আমাদের সাবজেক্টের জায়গায় লাগবে, আর লাগবে, সব জায়গায় আর আছে। নট আছে, নট লাগবে। তারপরে ভি3 লাগবে, এক জায়গায় কেবল আছে। সহজে কাটতে পারছেন কিন্তু আপনি, উত্তর নিশ্চয়ই সি। নেক্সট, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এই প্রশ্ন অনেক জায়গায় আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, সাস্টে আসছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসলে বুঝছেন প্রশ্নটা একটু কঠিন, মানে কঠিন বলতে এটা খুব মানসম্মত প্রশ্ন। আমার জানা মতে বাংলাদেশের ভর্তি পরীক্ষা জগতে যেখানকার প্রশ্ন সবচেয়ে বেশি কঠিন হয়েছে হলো খুলনা। তারপর আমি কাউন্ট করি জাহাঙ্গীরনগরের, তারপরে কাউন্ট করতাম এবং করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নরে। ইয়েস, উত্তর পেয়ে গেছেন। বলছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। দ্য ব্রেভ আমাদের অবজেক্টের জায়গায় আছে, এদের সাবজেক্টের জায়গায় আনলে আর লিখতে হবে। কি লিখতে হবে? আর লিখতে হবে, মানে এরা প্লুরাল মোডে থাকবে। এবং আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, ফলে ওয়ারটা লেখার কোনো দরকার নাই, মানে আমাদের পাস্ট টেন্স আমরা যাবই না, এবং আর লিখতে হবে। শেষ, উত্তর হচ্ছে ডি। ওকে, তাহলে দ্য ব্রেভ মানে সাহসীরা, প্লুরাল লাগবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অবশ্যই এই দুই আইডিয়া দিয়েছেন। এবং ফেভার্স বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, আপনি পাস্ট টেন্সে যাবেন কেন? নেক্সট, ইউ মাস্ট শাট দিস ডোরস। শাট আছে, ওই মাস্ট আছে, মাস্ট মডেল অফ দিলের পর ভার্বের বেস ফর্ম আছে। তাহলে শাট ভার্বের 3টা ফর্ম কিন্তু শাটেই, একটা বিই যোগ করে বি শাট থাকবে। শেষ, পেয়ে গেছেন ভাই? ইয়েস। তো দিস ডোরস অবজেক্টে ছিল, সাবজেক্টে নেন, সাবজেক্টে নিলে দেখেন বাকি কোনো কিছু চিন্তাই করতে হচ্ছে না আর ভাই। বিসিএস পরীক্ষা আসছে। ইয়েস, আপনার পরীক্ষা এরকম প্রশ্নই আসবে, আপনি শুধু প্র্যাকটিসটা করে যান। তাহলে ইউ মাস্ট শাট দিস ডোরস, আপনি দিস ডোরস খুঁজে পাইছেন এক জায়গায়, আর কোনো জায়গায় নাই, দেখেন উত্তর কিন্তু এটাই। আর বাকি কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে। তারপর আপনি একটু ভাবেন, এই যে মাস্টের পর বিই থাকে, এবং শাট ভাবে 3টা ফর্ম কিন্তু শাট, 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 শাট। নেক্সট ওয়ান, রাজশাহীতে আসছে, উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের বাবা মার ওবেই করা, আনুগত্য করা। অট টু ওই আগে মাস্টার মতো মডেল অক্সিলারি, তারপর ভার্বের বিশ্রাম আছে। আমরা প্যাসিভ করতে গেলে অট টুর পর একটা বিই লিখে অবে 3 নাম্বার ফর্ম বানাই দিব, আর বাকি অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ হবে অটোমেটিক। ইয়েস, উত্তর অবশ্যই আপনি অট টু বি দেখেন, অট টু বি অবেড, এই কথাটা আছে এক জায়গায় দেখেন, আর কোথাও এখানে অট টু নাই, অট টু নাই, অট টু আছে কিন্তু অবেড কথা নাই। আমরা বাকি জিনিস নিয়ে চিন্তা করতে হয় না একরকম। তাহলে আওয়ার প্যারেন্টস অট টু বি অবেড বাই আস। দেন রাজশাহীতে আসছে, কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা? সহজ লাগছে তাই না ভাই? ইয়েস, সহজে আসলে
উত্তর আপনি অবশ্যই ঠিকঠাক ধরেছেন। ব্রোকেন কার্ডস আর ইউজ টু রিপেয়ার। ভাই আর ইউজ টুর পর কি আমরা ভার্বের বেস ফর্ম লিখি? নিশ্চিত না। তারপর দেখেন ব্রোকেন কার্ডস ইউজ টু বি রিপেয়ার্ড। ইয়েস, দেখেন ইউজ টু এটা একটা মডেল অক্সিলারি, ভার্বের বেস ফর্ম লিখছি এবং পেসিভ মুডে আছে বিধে আমরা কিন্তু ইডি যুক্তও লিখছি। তাহলে ব্রোকেন কার্ডস ইউজ টু বি রিপেয়ার্ড বাই দেম, মানে তাদের দ্বারা ব্রোকেন কার্ডে সাধারণত কি হইতো? রিপেয়ার করা হইতো। পেসিভ মুড এবং ইউজ টু কথাটা খেয়াল রাখতে হবে। ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম, এখানে বি ইউজ টু আছে আবার বেস ফর্ম আছে, মিলে না। এবং তাহলে পেসিভ মুড আছে, পেসিভ মুডেও আসে না। আমরা উত্তর বি নম্বর দিব। বাকিগুলো দেখেন ব্রোকেন কার্ডস ইউজ টু বি, পেসিভ মুড লাগবে, এই জন্য রিপেয়ার্ড নাই বাদ। এখানে ব্রোকেন কার্ডস আর ইউজ টু বি রিপেয়ার্ড, আর দিছে আবার রিপেয়ার্ড, বিষয়টাও আসে না, মানে আসলে মিলে না বি নাম্বার ছাড়া। ব্রোকেন কার্ডস ইউজ টু বি রিপেয়ার্ড বাই দেম। আই হ্যাভ টু ডু ইট, রাজশাহীতে, ঢাকা ইউনিভার্সিটিতে, কত জায়গায় আসছে দেখেন। এটার পেসিভ কি? আই হ্যাভ টু। ভাই কথাবার্তা হ্যাভ টু মডেল অক্সিলারি কিন্তু ভার্বের বেস ফর্ম বসা আছে। আপনি হ্যাভ টু জায়গায় হ্যাভ টু লিখতে হবে অথবা হ্যাজ টু লিখতে হবে। আর ডুর 3 নম্বর ফর্ম বানাবেন এবং অবশ্যই মাঝে দিয়ে একটা বি যুক্ত করবেন। তাহলে ইট আছে আমাদের, ইট লাগবে। ইটের সাথে হ্যাভ বসে না, তাহলে হ্যাজ দিলাম। হ্যাজ টু বি ডান, এই তো হ্যাজ টু বি ডান, ইট হ্যাজ টু বি ডান। দেখেন দুই জায়গায় মিল সেম আছে, বাট টু মি তো না হয় না, উত্তর নিশ্চয়ই এ নাম্বার হওয়া উচিত। ইয়েস, তাহলে ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি। দেখেন দেন ইউ আর টু কালার দিস পিকচার, মানে তোমার করার কথা পিকচারটা কালার করা। এখানে ভাই আর টু কিন্তু মডেল অক্সিলারি, বুঝে লইয়েন। হ্যাঁ, প্রশ্ন যত সমাধান করবেন আপনি অনেক রুলস রেগুলেশন অটোমেটিকলি পাইয়ে যাবেন। রুলস রেগুলেশন আপনার ভিতরে ইনস্টিল হয়ে যাবে। আর যদি শুধু রুলস রেগুলেশন পড়েন প্রশ্ন সমাধান করা ছাড়া, তাহলে রুলস রেগুলেশন জীবনে আপনার ভিতরে মানে ইন করবে না ভাই। প্রশ্ন সমাধান করবেন, প্রশ্ন সমাধান করতে করতে রুলগুলো আপনার ভিতরে গেঁথে যাবে, যেটা খুব দামি জিনিস। অন্যদিকে প্রশ্ন সমাধান করা ছাড়া অনেক রুল পড়বেন, যত ভালো বই ধরেই পড়েন না কেন, আপনি কিন্তু পরীক্ষা হলে খেলতে পারবেন না এবং রুলটাও খেয়াল রাখতে পারবেন না। আর টু ভার্বের বেস ফর্ম, আর টু একটা মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম বসা আছে, কালারটা এখানে ভার্ব অবশ্যই। তাহলে ভাই আর টু বি, মানে আর টু বি বলতে আর টুর জায়গায় আর টু হতে পারে, ইস টু হতে পারে। বি কালার লাগবে, বি কালার। দেখেন বি কালার কোথায় কোথায় আছে? নাই, বি কালার আছে বাদ। তাহলে আমাদের উত্তর কিন্তু এ আর সির মধ্যে। এবার আমরা কাজ করি, দিস পিকচার আমাদের সাবজেক্টে লাগবে আছে, আমাদের এখানে আর আছে, আর সাথে কি আবার হ্যাজ বসে? আর থাকলে আর এই রাখতে হবে অথবা ইজ রাখবো। তাহলে ইজ এর পিকচার একটা, দা পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। উত্তর অবশ্যই আপনি সি নাম্বার দিয়েছেন জানি। ইয়েস, উত্তর হচ্ছে সি। ওকে ভাই, দেন হি কিল্ড হিমসেলফ, পেরেছেন নিশ্চয়ই ভাই। সে যে, সেও কিন্তু সে, মানে হি আর হিমসেলফ সেম ব্যক্তিকে রেফার করছে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউনের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করা যায় না, করতে হয় না। কেমনে করবো আমরা? কারণ তারা তো তারাই। ইয়েস, ফলে আমরা উত্তরে অবশ্যই ডি নাম্বার বলবো। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড। শুধু পেসিভ মুডের যে কথাটা অক্সিলারি নিব, টেন্স অনুযায়ী পাস্ট টেন্স আছে যে অক্সিলারি নিলাম, আর ভি3 লিখতে হচ্ছে। বাকি হিমসেলফ জায়গায় হিমসেলফ, হিজ জায়গায় হি, শুধু পেসিভের আগে আমরা বাই লিখি যেটা, সেটা লিখে দিলাম। দেন করেন দে মেরিড ইচ আদার, দে আর ইচ আদার কিন্তু সেম ব্যক্তি রেফার করছে, ফলে দের জায়গায় দে থাকবে, ইচ আদার জায়গায় ইচ আদার থাকবে। শুধু পেসিভে ইচ আদার বাই যুক্ত করবেন। আর মেরিড পাস্ট টেন্সে আছে, তাহলে আপনার ওয়ার মেরিড যুক্ত করবো, তাই না ভাই? কোথায় আছে সেটা? ইয়েস, উত্তর নিশ্চয়ই এ নম্বরে আছে, দে ওয়ার মেরিড বাই ইচ আদার। বাকি কোথাও আছে ভাই? নিশ্চয়ই নাই। দেখেন এটা কাছাকাছি, বাট বাই কথাটা নাই। এখানে হেড বিন যাওয়া দরকার না, আমাদের টেন্স যা আছে তা। এটা কিন্তু ন্যারেশনের সময় আমরা হয়তো পাস্ট ইনডিফিনিট টেন্সটারে পাস্ট পারফেক্টে নেওয়ার প্রশ্ন জাগে, এখন ওটা নিয়ে মাথা ঘামায়েন না। হি গেভ মি আ পেন, এটার পেসিভ কি ভাই? রাজশাহীতে আসছে, দেখতে পাচ্ছেন তো কত প্রশ্ন আসছে। তাহলে হি গেভ মি, সে আমারে দিছে একটা কলম। তাহলে দুইটা অবজেক্ট একসাথে আছে, আপনি যে কোনো একটা অবজেক্টে ঠিকঠাক লেখা, সাবজেক্টের জায়গায় লেখা, বাকি বাক্য পাল্টান। আপনি নিশ্চয়ই গেভের জায়গায় গিভেন পাবেন এবং আগে একটা অক্সিলারি পাবেন। আই দিলে আই এর সাথে ওয়াজ বসবে, এই পেন দিলে আপনি ওয়াজ, দুইটার সাথেই ওয়াজ বসবে। উত্তর পেয়ে গেছেন নিশ্চিত? ইয়েস, উত্তর আপনি নিশ্চিত করে এ পেন দিয়ে শুরু করেন, ওয়াজ গিভেন টু মি বাই হিম, কারেক্ট। আ বুক, আমাদের বুক তো এমন নাই, কি রে ভাই? আমার তো বুক আছে, কলম, আমার বুকের কথা ইলো কিন্তু আমি বুঝলাম না। পরীক্ষার প্রশ্ন ভাই, ফলে আপনি উত্তরে এই নাম্বার ছাড়া কিছু চিন্তা করতে পারতেছেন না। 24, দ্য প্যাসিভ ভয়েস অফ হি মেড আস ওয়ার্ক, এটা রাজশাহীতে আসছে। আর কত জায়গা আসছে দেখেন, দুটা অবজেক্ট আছে, দুটা অবজেক্ট যেহেতু আছে, তার মানে আপনি যে কোনো একটারে ধরিয়া অঙ্ক করবেন
এবং একটাই ঠিক থাকবে। দেখেন তো, আপনি ওয়ার্কটাও নিতে পারেন, আস্তাকে নিতে পারেন, মানে উইটাকেও আস্তারে উই বানায় কাজ করতে পারেন। দেখেন আপনি উত্তরে আমার কাছে মনে হয় বি নাম্বার পেয়ে গেছেন। ইয়েস, দেখেন ওয়ার্কটা আমাদের নিছি, অবজেক্ট আছে, সাবজেক্ট নিছি, পাস্ট টেন্সে আছে, আমরা এটারে ওয়াজ মেড লিখছি, কার দ্বারা হয়েছে, বাই হিম, ফর আস, শেষ। দেন আসেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, করেন তো ভাই। ফ্যাক্টরিটিভ ভার্ব আছে, আমরা বলছিলাম ফ্যাক্টরিটিভ ভার্বের সময় কিন্তু ফ্যাক্টরিটিভ ভার্বের পরে তারে যা বানানো হয়েছে সেই কথা কিন্তু থাকবে, মানে ইলেক্ট ভার্বের সাথে ক্যাপ্টেন শব্দটা জড়িত থাকবে, এটা দিয়ে খেয়াল রাখেন। ইয়েস, এবং আমরা এই যে হিমটারে সাবজেক্টের জায়গায় যদি নিয়ে যাই এবং নিয়ে যেতে হবে, ইয়েস, উত্তরে আপনি নিশ্চিত লিখবেন হি, ক্যাপ্টেন দ্বারা আপনি এখানে সাবজেক্ট লিখতে পারবেন না। এখানে একসাথে বলার কারণটা হলো আমরা দুটো অবজেক্ট যদি পাই, নর্মালি যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা অবজেক্টের সাবজেক্ট বানাতে পারি, বাট ফ্যাক্টরিটিভ ভার্বের সময় খেয়াল রাখতে হবে ভাই, ব্যক্তিবাচক অবজেক্ট যেটা ওটাকে আমরা আনতে হয়, মানে তারে যেটা হিসাবে ইলেক্ট করছি, চেয়ারম্যান, ক্যাপ্টেন, আমাদের কি বলতে পারে ক্লাসের চেয়ার, যাই প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ওটারে আমরা কিন্তু আনবো না অ্যাক্টিভের মানে পেসিভ করতে আসলে। তাহলে আমরা এই ক্যাপ্টেন, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এই কথাটা রাখতে হবে ভাই ফ্যাক্টরিটিভ ভার্বটার সাথে সাথে, অর্থ নচেত নষ্ট হয়ে যায়। দেখেন এই কথাটা এখানে লেখা আছে, হি ইজ তো লিখবো না কারণ আমাদের পাস্ট টেন্স আছে। হ্যাজ বিন কেন লিখবো, দরকার নাই। দেখেন ভাই আপনি উত্তর কিন্তু খুব বেশি চিন্তা করা ছাড়াই পাচ্ছেন। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, মানে তারে ইলেক্ট করা হয়েছে ক্যাপ্টেন হিসেবে বাই দেম। দেন হি সাডেন ডেথ শকড মি, তার হঠাৎ মৃত্যু আমারে কষ্ট দিছে। এখানে পেসিভ করতে আসলে শুধু আপনি এটা প্রিপোজিশনের কথা খেয়াল রাখবেন, আমি বলেছিলাম আপনাদেরকে মূল ক্লাসে। ইয়েস, উত্তর আপনি নিশ্চয়ই আই এর মিড আই বানাবেন, আই ওয়াজ শকড, শকটের পরে নিশ্চয়ই আমরা অ্যাট লিখতে হয়। ইয়েস, তাহলে আই ওয়াজ শকড অ্যাট হিজ সাডেন ডেথ। দেন পেনিক সিজড মি, দেখেন জাহাঙ্গীরনগর আসা প্রশ্ন, সিজড ভার্বটারে পেসিভলি লিখতে একটা প্রিপোজিশন যুক্ত করতে হয় বাই ছাড়া, সেটা কে, অবশ্যই সিজড উইথ। ইয়েস, আই ওয়াজ সিজড উইথ পেনিক, এই বাক্যটা পড়ে রাখেন ভাই, এটা কারেকশন আকারে পাইতে পারেন, আবার প্রিপোজিশন মুডে আলাদা করে প্রিপোজিশন পাইতে পারেন, কারেকশন মুডেও পাইতে পারেন। ওকে, দেন বিশেষ পরীক্ষার প্রশ্ন, মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, সেম কথা এখানেও, পেসিভ করতে গেলে এমবডি ভার্বের সাথে ভার্বটারে তিন ফর্ম বানাই, তারপরে বাই লেখা যায় না, কি লিখতে হয় ভাই, ইয়েস ইন লিখতে হয়, নাকি ইন, ইয়েস ইন, এমবডিড ইন, এই যে তাহলে অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার। তারপর অবে ইউর প্যারেন্টস, তোমার বাবা মার আনুগত্য করো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স করতে আসলে বাক্যের প্যাটার্ন দিকে খেয়াল করি আমরা। অবে ইউর প্যারেন্টস, এটার পেসিভ কি হতে পারে, আসেন আমরা লেট দিয়ে করতে পারি, লেট, বাট এখানে লেটের অপশন নাই। এখন করব কি, অর্থ দিয়ে খেয়াল করব, তোমার বাবা মার আনুগত্য করো, এটার পেসিভ কি লিখবেন, ইউর প্যারেন্টস ওয়ার অবেড, ইউর প্যারেন্টস মাস্ট বি অবেড, ইউর প্যারেন্টস আর টু বি অবেড, ইউর প্যারেন্টস শুড বি অবেড। ইয়েস, আপনি অর্থের দিকে অ্যাটেনশন দিলে অবশ্যই ডি নাম্বারটা নেবেন, ইউর প্যারেন্টস শুড বি অবেড, মানে তোমার পিতামাতা আনুগত্য পাওয়া উচিত। ওকে ভাই, দেন শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স, শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স, দরজা বন্ধ করো একবারে, এটা বুঝাচ্ছে। তাহলে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স পাচ্ছেন, কিন্তু আপনি কি লিখবেন দেখেন, আমাদের অপশনের দিকে তাকাইয়েন। সবসময় কিন্তু আমরা যে রুল পড়ি রুল প্রয়োগ করতে পারি না, কারণ অপশন যা থাকে অপশন অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। আগের প্রশ্নটা কিন্তু ভাই অপশন অনুযায়ী আমরা কাজ করতে হয়েছে, এবং পরীক্ষায় তো এমন প্রশ্ন আপনি সামনে, আমি আজকেও দু একটা দেখাবো যেখানে আপনি দেখবেন গ্রামাটিক্যালি খুব বেশি কিছু নাই, এখানে আপনার খুব ভাবনার কিছু না ভাই, একটা অপশন যা আছে তার মধ্যে যেটা একটু সঠিক ওটার উত্তর দিয়ে আসতে হয়। শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স, পেসিভ করেন ভাই, তো দা ডোরে আপনি সাবজেক্ট আনাবেন, শার্টের জায়গায় শার্ট থাকবে কারণ শার্টের তিন ফর্ম শার্টেই, আগে একটা বি লিখতে হবে তাই না আপনার, এবং অবশ্যই আপনি একটা লেট দেখবেন। ইয়েস, বাক্য লেট আসেন, দেখেন লেট দ্য ডোর বি শার্ট, লেট দ্য ডোর, এখানে লেট দ্য ডোর বি নাই, লেট দ্য ডোর বি শার্টেড তো না, শার্টেড নামে কোনো শব্দ ইংলিশে নাই, বন্ধ করার অর্থে আমরা শার্ট বলি, ফলে উত্তর হচ্ছে বি, লেট দ্য ডোর বি শার্ট অ্যাট ওয়ান্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বললো, এটা পেসিভ কি, এটা কিন্তু একটা উপদেশ তাই না। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা লেটটা যুক্ত করি, সেই দৃষ্টিকোণ থেকে আপনি লেট দ্য ট্রুথ বি স্পোকেন, দেখেন অবশ্যই আমরা বি লিখতে হবে, ভি3 লিখতে হবে, স্পোকড কিন্তু না, স্পোকেন। দেন ডোন্ট নেগলেক্ট দ্য পুয়ার, গরিবদেরকে অবজ্ঞা কইরো না,
তাহলে নেগেটিভ মুডে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এটা আমরা যখন পেসিভ করি তাহলে অবশ্যই লেট থাকবে, যেহেতু নেগেটিভ মুড আছে লেটের সাথে নগদ একটা নট বসে যাবে, ফলে আছে সেটা বিতে। দেখেন লেট নট, বাকি জায়গায়ও আছে, বাট লেট নট দ্য পুয়ার বি নেগলেক্টেড কথা থাকতে হবে, বিই নেগলেক্টেড। এখানে আছে লেট নট দ্য পুয়ার নেগলেক্টেড, বি কই? ওকে ভাই, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সেম টাইপের কথা রাজশাহীতে আসছে। দেখেন নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, ফলে আপনি লেট পাবেন, সাথে একটা নট খুঁজবেন। ইয়েস, দেখেন লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড, বি বেস ফ্রম মানে বেস ফ্রম আছে, বি লিখতে হবে অক্সিলারি, আর ভার্বের পাস্ট পারসিবল ফর্ম, আর যেহেতু নেগেটিভ এবং ইম্পারেটিভ ফলে লেট নট আমরা যুক্ত করলাম সেটা ডিতে। লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। লেট হার সিং আ সং, লেট থাকলে তো অবশ্যই লেট রাখবোই আমরা পেসিভ করতে। মেডিকেলে আসছে, দেখেন মেডিকেলে আসার আগে না, মেডিকেলে আইসা তারও জাহাঙ্গীরনগর আসছে। দেখেন আমরা জানি ইউনিভার্সিটির প্রশ্ন মেডিকেলে আসে, এখানে আমরা বলতে পারতেছি আগে মেডিকেলে আসছে তারপর জাহাঙ্গীরনগরে আসছে। ইয়েস, উত্তর আপনি নিশ্চিত বলছেন লেট আ সং বি সাং। ইয়েস, এই নাম্বারটা লেট আ সং বি সাং। বাকি কোথাও মিলেছে? লেট আ সং বি স্যাং আছে ভাই, ভার্বের পাস্ট পারসিবল ফর্ম লাগবে। লেট আ সং সিং কেমনে কি? লেট আ সং সাং বি কই? ইয়েস, দেন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আছে আপনি অবশ্যই লেট পাবেন পেসিভ করতে আইসা, আর বাকি কথাগুলো পাল্টান। ইয়েস, আপনি উত্তর নিশ্চয়ই বলবেন লেট দ্য ওয়ার্ক বি ডান, এই যে বিই বি থাকবে, ভার্বের পাস্ট পারসিবল ফর্ম থাকবে। ইয়েস, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। দেন অনেক বড়, ভয় পাইয়েন না, ইন্টারোগেটিভ সেন্টেন্স মুড। ডিড সামিরা ডু দ্য ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অ্যাক্টিভে ইন্ডিকেট করতে বলছে, পেসিভ করতে বলছে। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, অ্যাক্টিভে আছে, ইন্টারোগেটিভ মোডে পেসিভ করবেন। অবশ্যই অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখবো। এটার সাথে ন্যারেশনের লগে মিলিয়ে দেন না। আমরা বেসিক্যালি ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করি, ডিরেক্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলেও আমরা ইনডিরেক্টে সেটারে নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স বানায় লাই। বাট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে অ্যাক্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকলে প্যাসিভ সেন্টেন্স ইন্টারোগেটিভে কিন্তু থাকে, সাবধান। ভয়েসের সাথে ন্যারেশনের টেন্স লাগানো যাবে না। ন্যারেশনে আমরা টেন্স পাল্টাই এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ বানায় ফেলি ইনডিরেক্টে, বাট ভয়েসে আইসা টেন্স পাল্টানোর কোনো প্রশ্ন নাই, এবং অ্যাক্টিভে যেমন টাইপের বাক্য পেসিভে কিন্তু তেমন টাইপের বাক্যই থাকবে, শুধু অ্যাক্টিভ পেসিভ চেঞ্জ হবে। হয়ে গেছে ভাই? ইয়েস, আসেন আমরা প্রথমে দেখছি ডিড সামিরা ডু দ্য ওয়ার্ক, সামিরা কাজটা করেছে। তাহলে আমরা শুরুতে দেখতে হবে আমাদের বাক্যটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তার মানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু আছে আমাদের মূল বাক্যটা, অবশ্যই আমরা পেসিভে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লুটাই রাখবো। তাহলে দেখেন ইজ দিয়ে কি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি পাস্ট টেন্সে থাকলে? না, ওয়াজ নিব, ওয়াজ। দেখেন ওয়াজ আছে সব জায়গায়, ওয়াজ। অক্সিলারি ভার্বের পর আমাদের কি দরকার ভাই? সাবজেক্ট দরকার। সাবজেক্ট নাই কোথায় ভাই? আমাদের এখানে নেগেটিভ দরকার নাই, ডি নাম্বার, কিন্তু আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভ, ফলে নেগেটিভ বানানোর কোনো ইস্যু নাই, ডি নাম্বার বাদ দিয়ে দিলাম। তারপর লাগবে কি? সাবজেক্ট। সাবজেক্ট আছে দুই জায়গায়, ওয়াজ দ্য ওয়ার্ক, ওয়াজ দ্য ওয়ার্ক। তারপর কি লাগবে ভাই? আমাদের লাগবে হলো ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই সামিরা, নাকি বাই সামিরা ডান? ভাই এটা কি রিডিং পড়তে পারবেন আপনি এই কথাটা, এই নাম্বারটা? ওয়াজ দ্য ওয়ার্ক বাই সামিরা ডান? না ভাই, না। আমরা পেসিভ সেন্টেন্স অবশ্যই অক্সিলারি ভার্ব লিখবো আগে, তারপর সাবজেক্ট লিখবো, তারপর ভি3 লিখবো। বলবেন স্যার ভি3 আগে না অক্সিলারি থাকে? এই যে অক্সিলারি তো দিছি আগে ভাই, তারপর বাই, কাজটা যার দ্বারা হয়েছে তার আগে বাই সামিরা লিখবো। এটা উল্টো হয়ে গেছে প্যাটার্নটা। ওকে, দেন এখানে আমরা সেম প্যাটার্ন ফলো করবো ভাই। এখানে প্রথম দেখবো প্রেজেন্ট টেন্সে আছে, ফলে আমরা অ্যামিজার নিব, ওয়াজ ওয়ার নিব না, ওয়াজ ওয়ার থাকলে বাদ দেন। তারপর এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ বানাতে যাব না, নেগেটিভ থাকলে এটার হালাই দেন। এবার আসেন আমরা ইজ আছে সব জায়গায়, এ বি সি তে ইজ আছে। এরপর আমরা কি করবো ভাই? এরপর আমরা খুঁজবো সাবজেক্ট আছে কোথায়? ইংলিশ, ইংলিশ, ইংলিশ আছে, ইংলিশ, ইংলিশ। তারপর কি লাগবে ভাই? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, বাদ আছে রাখলাম, আছে রাখলাম। ওয়েল টু হিম, ভাই টু হিম মানে কি? কার দ্বারা হইছে? বাই হিম লাগবে, বাই হিম কোথা? সি নাম্বারে আছে, দেখেন ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। ইজি কথা ভাই, এগুলো ঘুরে ফিরে আমার সেম কথা। করেন ডু ইউ ওয়ান্ট মি, ডিড ইউ রিড দ্য বুক? করেন, দুটো প্রশ্নই ইউনিভার্সিটি আসা কোয়েশ্চেন। খেয়াল রাখেন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখি, এবং খেয়াল রাখেন অবশ্যই প্যাসিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে টেন্সের সাথে মিল রাখা। ওকে ভাই, আসেন আমরা প্রথমত আসি, এটা
ডু দিয়ে শুরু হয়েছে এবং অবশ্যই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমরা কি দিয়ে কাজ করবো ভাই? এমিজার দিয়ে করবো, ওয়াজার থাকলে বাদ, এমিজার আছে সব জায়গায়। এখন যেহেতু মিডার আনতে হবে আই, মানে মিডার আই বানাতে হবে, তার মানে এখানে এম লাগবে, সব জায়গায় এম আছে। এম এর পর কি লাগবে ভাই? সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আছে আই 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 আই। ও মাগো, এবার আসেন পেসিভ যেহেতু করতে হবে তাহলে ওয়ান ভার্ব কি বানাইতে হবে? ওয়ান্টেড বানাইতে হবে। ওয়ান্টেড না থাকলে বাদ দেন, বাদ দিছি দুইটা, আছে বাকি দুইখান। এবার এম আই ওয়ান্টেড টু ইউ, বাই টু ইউ লিখি আমরা ওয়ান্টেড পর কিন্তু পেসিভ লিখতে গেলে আমরা ওয়ান্ট বাই এ লিখি, তাই না? ফলে উত্তর আমি সি নাম্বার লিখবো। কঠিন লাগছে ভাই? না, এভাবে ভাববেন আপনি যখন সমাধান করবেন। ডিড ইউ রিড, আপনি রিড দেখে নিশ্চয়ই ভাববেন না ইন্টারভিউ সেন্টেন্সটা কোন টেন্স আছে এটা বুঝবেন কিন্তু ভাই অক্সিলারি দীক্ষা। হ্যাঁ, ফলে ডিড দেখে বুঝছি এটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমি অবশ্যই এখন অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার একটা খুঁজবো। অবশ্যই ডু ডাজ থাকলে বাদ, মানে এমিজার থাকলে বাদ, এমিজার থাকলে বাদ, এবং ডু ডাজ ডিডও থাকবে না, কারণ ডিড তো এখানে আছে অ্যাক্টিভে। পেসিভে কিন্তু আমাদের মূল অক্সিলারি ভার্ব লাগবে, এমিজার ওয়াজার এগুলো কিছু একটা লাগবে। ফলে আমরা উত্তর পাইলাম এ আর বির মধ্যে নিশ্চিত। এরপর কি লাগবে ভাই? আমাদের এখানে নেগেটিভ আছে, বুঝছেন? এটা যেহেতু নেগেটিভ আমাদের বাক্যটা কিন্তু নেগেটিভ হইতে হবে, পজিটিভ হইলে হবে না। দেখেন ও দুটাই নেগেটিভ আছে, অসুবিধা নেই। আমরা একটু খুঁজি অক্সিলারি ভার্বের কি লাগবে? সাবজেক্ট লাগবে, সাবজেক্ট লাগবে। দেখেন ওয়াজ দ্য বুক নট রেড নাকি ওয়াজ নট দ্য বুক রেড বাই ইউ। দেখেন আমরা পেসিভ করতে গেলে এই যে ওয়াজ নট, আমরা কিন্তু দেখেন ভাই ওয়াজ এর একসাথে লিখি, শর্ট ফর্মে লিখি অথবা বট ফর্মে লিখি, এটা কিন্তু একসাথে লিখতে হয়, ওয়াজ নট অথবা ওয়াজন্ট, যাই হোক। ওকে, ফলে আমরা লিখতে হবে কি? ডিড ইউ নট রিড দ্য বুক এর পেসিভ কি লিখতে হবে? ওয়াজ নট দ্য বুক রেড বাই ইউ, ওয়াজ নট দ্য বুক রেড, রিড না রেড, রেড পড়তে হবে কারণ এটা পেসিভ মোডে আছে। তাহলে ওয়াজ নট দ্য বুক রেড বাই ইউ, এখানে ওয়াজ দ্য বুক নট রেড বাই ইউ বলা যাবে না ভাই, এবং আপনার রিডিং পড়ার অভ্যাস থাকলেও এখানে আটকাবে। ওকে ভাই, আর এই কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নেক্সট আসেন হু দিয়ে। হু দিয়ে আমাদের পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে, ভয়েস থেকে যা প্রশ্ন আসে আমার মনে হয় কমপক্ষে 30-40% প্রশ্ন এই হু হুম দিয়ে চলে। আসেন হু আছে বাই হুম খুঁজবেন, অথবা শুরুতে বাই শেষে হু, শুরুতে হু শেষে বাই থাকবে। মানে হু দিয়ে অ্যাক্টিভ আছে, পেসিভ করতে গেলে আপনি বাই হুম খুঁজবেন, অথবা শুরুতে হু শেষে বাই থাকবে। এবং অবশ্যই খেয়াল করবেন এটা যেহেতু ইন্টারোগেটিভ, পেসিভ অবশ্যই ইন্টারোগেটিভ মুডটাই থাকবে, মানে অক্সিলারি ভার্বের পর, মানে হু এবং হুমের পর কিন্তু একটা কি থাকবে? অক্সিলারি থাকবে, সাবজেক্ট না। পেয়ে গেছেন ভাই? ইয়েস, উত্তর আপনি অবশ্যই বাই হুম পেয়েছেন। তারপর কি লাগবে? অক্সিলারি লাগবে, অক্সিলারি নাই বাদ, অক্সিলারি নাই বাদ, আছে হলো বি আর সি। এবার বাই হুম ওয়াজ না ওয়ার ভাই, আমাদের সাবজেক্ট কিন্তু এবার ইউ দিকে মিল রেখে আমরা ওয়াজ ওয়ার লিখতে হবে। তাহলে ইউর সাথে কি ওয়াজ বসে না ওয়ার বসে? ইউর সাথে ওয়াজ বসে না ওয়ার বসে, ইউ ওয়ার। তাহলে বাই হুম ওয়ার ইউ টট গ্রামার, কার দ্বারা তুমি ইংলিশ গ্রামার শিখছো, মানে কে শিখাইছে? গ্রামার বানানটা আমরা ভুল করি, যদিও আমাদের গ্রামার বইয়ের উপরে গ্রামার লেখা থাকে। দেন করেন তো হু উইল ডু দ্য ওয়ার্ক। দেখেন বিশেষ পরীক্ষা কত প্রশ্ন আসছে, হু আছে, তাহলে আপনি বাই হুম পাবেন অথবা হু শেষে বাই পাবেন, সহজ কথা। এবং অবশ্যই ইন্টারোগেটিভ প্যাটার্নটা ঠিক রাখেন। ইয়েস, আপনি উত্তরে অবশ্যই হু পে বাই খুঁজতে হবে, বাই নাই ফলে বাদ, হু পাইছি বাই নাই ফলে এ বি বাদ, বাই হুম আছে দুই জায়গায়, তারপর অক্সিলারি লাগবে, অক্সিলারি আছে কেবল সি তে, ফলে আমরা এটা বাদ দিয়ে দিলাম, শেষ। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, সহজ। আবারও দেখেন ডিউতে আসছে, আর ইউতে আসছে ডু হু টট ইউ ইংলিশ, কে তোমার ইংলিশ পারে, এবং সেম বাক্য দিয়ে আমাদের মেডিকেলও আসছিল। হু আছে বাই হুম খুঁজবেন অথবা হু শেষে বাই পাবেন। আসেন বাই হুম আছে, আমাদের অক্সিলারি লাগবে বাদ, বাই হুম আছে অক্সিলারি লাগবে বাদ, বাই হুম শেষে হয় না ভাই, তাহলে আছে তো একটা বাদ দিয়েছি, যেহেতু আর অজ্ঞা আছে, অজ্ঞা কি দিয়ে বাই হুম, এবং এই তো অক্সিলারি দিছে, ইউর সাথে ওয়ারই বসে, খেলা মিলছে, উত্তর ডি। দেন করেন 41st BCS এবং রাজশাহীতে আসছে হু টট ইউ ফ্রেন্ডস, ভাই একই কথা, তাহলে হু থাকলে বাই হুম অথবা শেষে, শুরুতে হু শেষে বাই থাকবে, এবং হুম থাকলে আপনি কি করবেন সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। আসেন ভাই, প্রথমত আমরা হু যেহেতু পাইছি বাই হুম খুঁজতেছি, কোন জায়গায় শুরুতে হু শেষে বাই নাই, ফলে বাই হুম দিয়ে খুঁজবো, বাই হুম আছে তিনটা, বাই হুমের উপর অক্সিলারি লাগবে, অক্সিলারি আছে এক জায়গায়। আর এখানে আসেন হুম ওয়ার ইউ কলিং, কারে তুমি কল দিচ্ছ, এটার পেসিভ কি? হুম থাকলে আপনি অবশ্যই আবার বাই লাগবে আপনার, তাই না? তাহলে হুমের জায়গায় আপনি হু লিখবেন, হু আছে, তারপর অক্সিলারি লাগবে, অক্সিলারি কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে। এখন থাকলে তো না, আমরা তো মূল বাক্যের লগে মিল থাকুন লাগবে, তাই না? আমাদের পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে এটা বাদ,
এবার রইল এই দুইখান। এবার আমরা কি লিখব, হু ওয়ার ইউ নাকি হু ওয়াজ ইউ বিং কল্ড বাই, কি লিখবেন আপনি এখানে? ইউর সাথে কি ওয়াজ বসে? একটু খেয়াল করেন, ইউর সাথে ওয়ার বসে নাকি হু ওয়াজ বিং কল্ড। এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুটা কথা। একটা হলো আমাদের বাক্যটা কোন টেন্স আছে ভাই? কন্টিনিউয়াস টেন্সে আছে। কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা কিন্তু বিইং লিখতে হয়, বিইং আছে দুই জায়গায় আছে। এবার আসেন, হু ওয়াজ বিং কল্ড বাই ইউ, বুঝছেন কিনা? নাকি হু ওয়ার ইউ বিং কল্ড? মানে আপনার কাছে মনে হবে স্যার এটা তো ইউর সাথে ওয়ার, খেললে মিলে দেই ভাই, অর্থের সাথে মিল রাখেন একটু প্লিজ। বাক্য বলছে হুম ওয়ার ইউ কলিং, কারে তুমি ডাকতেছো, কারে তুমি ডাকতেছো। তাহলে উত্তর হতে পারে এরকম যে কে ডাক, মানে কে আহুত হয়েছে, যারা ডাকা হয় তারে বলি আহুত, আহত না কিন্তু। তাহলে কে আহুত হয়েছে, ব্যক্তি একজন কিন্তু রেফার করছি। ফলে হু ওয়াজ বিং কল্ড মানে কাকে ডাকা হয়েছে বা ইউ, তোমার দ্বারা। কেমন ভাই? তাহলে এখানে ইউটা কিন্তু অবজেক্ট মোডে থাকবে, অবজেক্ট মোডে। তাহলে এখানে আপনি ইউটারে সাবজেক্টের জায়গায় আইনা কিন্তু ভেজালে পড়েন না, অর্থের দিকে অ্যাটেনশন দিয়েন না, দিলে কিন্তু ভাই আপনার ডি নাম্বারটা সহজে উত্তর হয়ে যায়। ফলে হুম ওয়ার ইউ কলিং, কারে তুমি ডাকতেছো। প্যাসিভ কি হবে? কাকে ডাকা হচ্ছে, হু ওয়াজ বিং কল, কাকে ডাকা হচ্ছে বাই ইউ, তোমার দ্বারা, মানে তুমি কারে ডাকতেছো, একই কথা। দেন হি ডাজ নট লাইক পিপল লাফিং এট হিম, করেন্টের প্যাসিভ কি? আমি নিশ্চয়ই ক্লাসের শেষ দিকে 3-4টা রুল দেখাইছি, বলছিলাম একটু জটিল, পরীক্ষা কম আসলেও দেখা যায় মাঝে মাঝে। কিছু ভার্বের সাথে আমরা কিছু ভার্ব থাকলে এবং এটা স্ট্রাকচার থাকলে আমরা দেখিয়েছিলাম আমরা প্যাসিভ করতে আসলে সাবজেক্ট ভার্বের পরিবর্তন করি না। আসেন ভাই, আপনি উত্তর এখানে কি দিয়েছেন? ইয়েস, আপনি অবশ্যই উত্তরে বি নাম্বার দিয়েছেন। এবং রিজনটা হলো ওই যে আমরা বলেছিলাম ভাই, লাইক আছে, লাইক ডিজায়ার ওয়ান্ট, এরকম কয়েকটা ভার্বের কথা বলছিলাম। এদের পরে একটা অবজেক্ট থাকবে, তারপর আইএনজি থাকবে। এরকম হলে আমরা কি করি ভাই, এই যে সাবজেক্ট আর ভার্ব পার্টটা ঠিকঠাক রাখি, হি ডাজ নট লাইক পর্যন্ত ঠিকঠাক থাকবে। তারপরে আমরা কি করি, যেই ভার্বটারে আইনযুক্ত অবস্থা ছিল তার আগে আমরা একটা বিইং যুক্ত কইরা এই আইনযুক্ত ভার্বটার লাস্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বানাই। এই তো উত্তর হচ্ছে বি। দেন করেন সেম টাইপের কথাই সম্ভবত। ইয়েস, দেখেন, আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি টু দ্য মিউজিয়াম, আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু। ভাই পরীক্ষা আসছে বিধায় দেখাচ্ছি, পরীক্ষা কম আসছে, তারপর একটু অ্যাটেনশন দেন যেন এটা আসলে আপনি আনসার করতে পারেন। বাকিগুলো তো 100% পারবেন। এই শেষ যে একটা দিলাম আর এই দুইটা, এবং আমরা অ্যাক্টিভ মানে ভয়েসের ক্লাসের শেষ দিকে যে কথাগুলো বলছিলাম ওটাই জটিল একটা পয়েন্ট। আপনাদের ভেজাল হইলে শুধু ওখানেই হবে, এবং পরীক্ষা আসলে যদি না পারেন তাহলে ওগুলোই না পারবেন। এই জন্য আমি পড়াই দিছি যেন আপনাদের ভেজাল না হয়। প্যাসিভ করেন 46-47। আসেন ভাই, প্যাটার্ন আই রিমেম্বার মাই সিস্টার টেকিং। দেখেন আমাদের এখানে আই রিমেম্বার ভার্বটা আছে, তারপর অবজেক্ট আছে, আমরা এটাও পড়েছিলাম, রিমেম্বারের পর অবজেক্ট, তারপর আইএনজি, তাই না? এমন যদি আমরা প্যাসিভ কেমনে করব? প্যাসিভ করতে আসলে আমরা আই রিমেম্বার পর্যন্ত ঠিকঠাক থাকবো, তারপর আমরা বিইং যুক্ত করে টেকিং লিখবো, বাকি কথাগুলো বাক্যের মতো করে থাকবে। ওকে, মানে আমরা এই আইনযুক্ত ভার্বটার আগে একটা বিইং যুক্ত করে আইনযুক্ত ভার্বটার V3 বানাবো, যেটা একটু আগে বলে আসছি। এখানে আসেন, আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু, এটা সেম টাইপের কথা। দেখেন লাইকের পর অবজেক্ট আছে, আইএনজি ফর্ম আছে, তাহলে আমরা আই ডোন্ট লাইক পর্যন্ত ঠিকঠাক রাখবো। টেলিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, আগে একটা বিইং যুক্ত করে বাকি কথাটা রাখবো। দেন আসেন 48-49-50। জানি তিনটা বাক্য করতে একটু অড লাগবে, বাট পরীক্ষা আসছে, এগুলোকে নর্মালি আমরা প্যাসিভে ব্যবহার করি না। বাট পরীক্ষা আসলে কি করবেন, এটা আগে একটু বলছিলাম, পরীক্ষা আসলে যেই উত্তরটা অ্যাক্টিভের অর্থের সাথে মিল রেখে কাছাকাছি ওটা দিতে হবে। বাট মোস্টলি খেয়াল রাখেন, এরকম প্রশ্ন আসা কোনোভাবে উচিত না, এবং আসেও না। আসছে কয়েকটা, এই জন্য আমি দেখাইছি ব্যতিক্রম। পরীক্ষায় আসলে গ্রামাটিক্যালি দেখবেন আপনি একটা আসলে মিলে না সেই অর্থে, বাট স্টিল দিয়ে আসবেন। কেমনে দিবেন? যেটা সবচেয়ে কাছাকাছি ক্লোজেস্ট মনে হয় সেটা দিবেন। আসেন, বেশি প্যারা খাইন না, এটা নিয়ে আমি বলে যাই। আই হ্যাভ আ ক্যাট, আমার আছে একটা কুক ক্যারট থেকে কুকুর না বিড়াল, বিড়াল। আই হ্যাভ আ ক্যাট, আমার আছে একটা বিড়াল। তাহলে আমি প্যাসিভ করতে আসলে কি করব? এ ক্যাট, মানে বাক্যের অর্থটা এরকম হলে, প্যাসিভ এরকম হলে ভালো হয়। আমাদের অপশন আসলে কোনটা এক্স্যাক্টলি যায় না। আই হ্যাভ আ ক্যাট, আমার আছে একটা বিড়াল, এটার প্যাসিভ এমন হলে ভালো হয় যে এ ক্যাট ইজ পসেসড বাই মি, অথবা আই বিলংড
আ ক্যাট, অথবা দা ক্যাট বিলং টু মি, আই বিলং তো হয় না, দা ক্যাট বিলং টু মি, এই কুকুরটা বা বিড়ালটা আমার, এমনটা অর্থ আসলে ভালো হয়। অপশনে যা আছে তার মধ্যে দেখেন আপনি আপনি কোনোভাবে এখানে এ ক্যাট ইজ বিং লিখার অপশন নাই, এ ক্যাট ইজ হ্যাজ বিন, এ ক্যাটের সাথে হ্যাভ বিন বসে না। এখন গ্রামাটিকে আসলে কোনোটাই আসে না। এখন যা আসে মানে এটার দিকে না তাকায় সব বন্ধ করে যদি অপশন তাকাই তাতে আমাদের এই নাম্বারটা এটাই মিলে, এ ক্যাট ইজ হ্যাড বাই মি হতে পারে। মানে হ্যাডটারে আমরা মূলত হ্যাভ ছিল, হ্যাভ শব্দের অর্থ যদি আমরা ওন ধরি, ওন মানে কি, মানে এ ক্যাট ইজ ওন বাই মি, মানে একটা একটা বিড়াল আমার অধীনে, মানে আমি মালিক, বুঝছেন ভাই? তো সবকিছু মিললে আপনি উত্তর ডি নাম্বারটারে খেয়াল ধরতে পারেন, আমরা কোনোটাই কিন্তু আসে না সরাসরি। এরপর আসেন আই হ্যাভ, একই টাইপের কথা, আই হ্যাভ আ রেড ক্যাট, এটারও আপনি অপশন যা আছে দিয়ে চিন্তা করেন। এ রেড ক্যাট ইজ পসেসড বাই মি, দেখেন আমি উত্তর এই নাম্বার নিয়ে নিলাম ডাইরেক্ট, যেটা আমি একটু আগে বলছিলাম। এ রেড ক্যাট ইজ পসেসড বাই মি, মানে আপনি মূল বাক্যের ভার্বের সাথে মিল রেখে কিছু করতে পারতেছেন না, অপশন দিকে তাকায় যেটা কারেক্ট মূল বাক্যের অ্যাক্টিভের সাথে, অ্যাক্টিভের অর্থের সাথে প্যাসিভের অর্থ মিলে সেটা আমরা চুজ করলাম। এ রেড ক্যাট হ্যাজ বিন হ্যাড, এ রেড ক্যাট বিলংস টু মি বাই মি, ও মাগো হইলে ভালো হইতো, এই যে দিলে কিন্তু আমি উত্তর এটা নিতে পারতাম, আমি বলছিলাম ওকে আপনাদেরকে, তাই না? এ রেড ক্যাট বিলংস টু মি নিলে আমি নিতে পারতাম, বাট প্যাসিভ তো হয় না, প্যাসিভ তো আসে না এটা, এবং বিলং ভার্টারে প্যাসিভ সেন্টেন্সে লেখাও যায় না। এই উত্তর আমি এই নাম্বার নিলাম। কেন বুঝতে পারছেন? শেষ কথা, হি ডাইড অফ ফিভার, এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে একবার রিটেন পরীক্ষা হয়েছিল, রিটেনে আসছিল হি ডাইড অফ ফিভার, এটা ডাইরেক্ট পড়ে রাখেন, রোগে মারা গেলে ডাইড অফ হয় জানেন, পরীক্ষা আসবে না এমসিকিউতে। এখন সে জ্বরে মারা গেছে, মানে জ্বরের কারণে মারা গেছে, তাহলে কারণটা কি ভাই? জ্বর, মারা গেছে সে, তাহলে আমরা অপশনাল যা আছে তার মধ্যে নিতে পারি হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার, মানে সে মারা যাওয়ার কারণটা হইল জ্বর। আমরা এরকম কিছু অদ্ভুত প্রশ্ন পাইতে পারি যেগুলোরে আমরা মূল বাক্যের সাথে মিল রেখে প্যাসিভ করতে পারবো না, তখন আমরা করতে আসলে কি করব? অ্যাক্টিভের অর্থের সাথে মিল রেখে প্যাসিভের অর্থ যেটা মিলে বেশি সেটা আমরা দিব, অথবা এমনও করতে হবে যে সাইড অপশনের লগে সাথে দেখবো কোনটা আসলে কারেকশনের মতো, মনে করবেন অ্যাক্টিভ বাক্য নাই, সাইড বাক্যের ভিতরে কোনটা বেশি কারেক্ট ওটার দাগে আসবেন, তবে এরকম বাক্য আসলে আসে না, বাট যদি আসে তখন যেন করতে পারেন, এই জন্য মূলত এগুলো দেখানোর দেখিয়েছি আমি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, প্রত্যাশা করি ভালো একটা প্র্যাকটিস হয়েছে, এবং আপনার এখন কাজ হলো ভাই অবশ্যই যে কোনো একটা বই ধরে ভয়েসের উপর কমপক্ষে 150, 200, 300 প্রশ্ন আসছে, এগুলো একটু মানে পড়বেন, সমাধান করবেন, সবগুলি পারবেন আমার কথার উপর বেস করেই ইনশাআল্লাহ। দয়া রাখবেন আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।